ভারতবর্ষের অন্য মেডিকেল কলেজগুলোর মধ্যে অন্যতম এইমস। পশ্চিমবঙ্গে ঘটুক কি অন্য রাজ্যে, সম্প্রতি আরজি করে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মুখর হয়ে যাওয়া সারা রাজ্য তথা দেশবাসী, সেক্ষেত্রে এখন শুধুমাত্র বাংলা মেডিকেল ছাত্র সমাজ আন্দোলন করছে এমন নয়। তাই সর্বভারতীয় ক্ষেত্রে সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সম্মতিক্রমে আন্দোলন পরিচালিত হচ্ছে বিভিন্ন সেন্টারে। কল্যাণী এইমসে আজ আন্দোলনের তৃতীয় দিনে আন্দোলনকারীরা এমনটাই জানালেন। আরজি করের অধ্যক্ষকে সেখান থেকে পদত্যাগ করিয়ে আবারও বিকেলে অন্য একটি মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া, সেখান থেকে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে পরবর্তীতে তাকে ছুটির নির্দেশ দেওয়া, এই সবই অযৌক্তিক বলেই মনে করছেন তারা, এইমসের ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা। তবে এমার্জেন্সি সার্ভিস তারা চালু রেখেছেন, তবে অন্যান্য কিছু কাজকর্ম যাতে ইন্টার্নশিপে থাকা কিংবা ডাক্তারি পড়ুয়াদের সহযোগিতা হয়েছে সেই রকম কিছু পরিষেবা হয়তো বিঘ্নিত হচ্ছে। প্রতিদিনের মতো আজকেও রোগীরা পরিষেবা পাচ্ছেন, কিন্তু কোনো পরিষেবা ব্যাহত হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। তবে এত বড় অন্যায়ের প্রতিবাদ করার জন্য সামান্য সময় তারা চেয়ে নিয়েছেন, তবে এতে কোনোভাবে এমার্জেন্সি সময় বিঘ্নিত হবে না। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখুন, আমাদের একমাত্র দাবি কিন্তু সিবিআই তদন্ত ছিল না। কে তদন্ত করছে সেটা কিন্তু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা শুধুমাত্র বিচার চাই যে এই জঘন্য কাজটা করেছে সে যেন ধরা পড়ে। যেহেতু এত দিন হয়ে গেছে এবং রাজ্য সরকারের পুলিশ আমাদের মন মতো সেরম কোনো বিচার দিতে পারেনি, কে এই কাজ করেছে সেটা এখনও ঠিকমতো ধরা পড়েনি, তাই জন্যই আমরা সিবিআই টেক ওভার চেয়েছিলাম। এবার যেই সিবিআই থাকুক, রাজ্য সরকারের পুলিশ থাকুক, আমরা শুধুমাত্র চাই যে অভিযুক্ত যে এই অন্যায়, এই জঘন্য অপরাধ করেছে সে যেন ধরা পড়ে। আপনারা যখন গতকাল বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা অধ্যক্ষের একটা পদত্যাগের দাবি করছিলেন। তিনি সেই সময় স্বাস্থ্য ভবন যান, গিয়ে পদত্যাগ করেন, কিন্তু দেখা যায় যে সন্ধে হওয়ার আগেই কিন্তু তাকে আবার একটি নতুন মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে নিয়োজিত। এই যে ভূমিকাটা, রাজ্য সরকারের এই ভূমিকাটা, এইটাকে কিভাবে দেখছেন আপনারা? এটা তো খুবই নিন্দনীয়, কেননা আমরা চেয়েছিলাম যে অভিযুক্ত অধ্যক্ষের কথা আপনি বলছেন যে উনি পদত্যাগ করুন। তার কারণ এটা প্রথম ঘটনা নয়, এর আগেও এরকম ঘটনা ওনাকে নিয়ে প্রচুর শোনা গেছে। এবার উনি যে আবার অন্য একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়ে গেছেন, আশা করি আপনারা সকলেই জানেন সেখানে তাকে খুব ভালোভাবে অভ্যর্থনা জানানো হয়নি। আজকে আমাদের কাছে যতটুকু খবর আছে যে উনি একটা লং লিভে যাচ্ছেন, তো এবার সেটা নিয়েও আমরা ক্ল্যারিফিকেশন চাই যে এটা কী লিভ, কতদিনের কী লিভ এবং কতদিন পর্যন্ত উনি এই লিভে থাকবেন, এবং ভবিষ্যতে যেন উনি অন্য কোনো কলেজের অধ্যক্ষ হয়ে না অন্তত আসেন। হঠাৎ করে বিভিন্ন মেডিকেল কলেজে, কল্যাণী বলো, মালদা বলো, বিভিন্ন পশ্চিমবাংলা বিভিন্ন মেডিকেল কলেজে হঠাৎ করে এবং তৎপরতা সিসিটিভি ও সিকিউরিটি গার্ড, এতদিন কেন মনে ছিল না? দেখুন, এটা তো প্রথম ঘটনা নয়, এর আগে অনেক ঘটনা ঘটেছে। প্রথম 6 মাস আমরা এরকম তৎপরতা আগেও দেখেছি, চারিদিকে সিসিটিভি লেগে যায়, সিকিউরিটি গার্ডের সংখ্যা বেড়ে যায়, আবার 6 মাস পর যেইকে সেই হয়ে যায় এবং ঘটনা বারবার রিপিট হতেই থাকে। তাই জন্যেই আমাদের এই সারা ভারতবর্ষের সমস্ত মেডিকেল কলেজ জুড়ে এই আন্দোলন, যাতে এই ঘটনা কোনো দিন আর না ঘটে। কলকাতা হাইকোর্টের থেকে কিন্তু যে চার্ট হয়েছে, যে মানে নির্দেশিকা এসেছে, সেই জায়গায় কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধও করা যায় যাতে আপনারা যে পরিষেবা, রোগীদের যে পরিষেবা সেটাতে যাতে তাড়াতাড়ি শুরু করেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন, এইমস এখন কিন্তু রাজ্যের একটা নামকরা হাসপাতালের মধ্যে পরিণত হয়েছে। বিপুল সংখ্যক রোগীরা আসছেন জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বারবার এসে তারা নিরাশার সঙ্গে ফিরে যাচ্ছেন। আপনাদের এখানে ওপিটি পরিষেবা কবে থেকে আবার চালু হচ্ছে, যদি একটুখানি বলেন। দেখুন আমাদের এখানে, আমরা যারা এখানকার রেসিডেন্ট ডাক্তার এবং যারা ইন্টার্ন, আমরা এই মুহূর্তে কোনো ধরনের নন এমার্জেন্সি সার্ভিস যেটা আছে, যেখানে পেশেন্টের এক্ষুনি কোনো প্রয়োজনীয়তা বোধ নেই, সেগুলোর সঙ্গে যুক্ত নেই। কিন্তু আমরা একবারও বলিনি যে আমাদের এখানে ওপিডি বা অন্য কিছু বন্ধ আছে, ওগুলো নিজেদের মতো রয়েছে। আমরা ওখানে কোনোভাবে কিছু মানে সমস্যা সৃষ্টি করার মধ্যে যাইনি। আমাদের সিনিয়র ফ্যাকাল্টি সবাই আছে, বাকি স্টাফ আছে, তারা সবাই রয়েছে ওপিডিতে। তো আমরা বলিনি যে ওপিডি বন্ধ রয়েছে। আমাদের কিছু সিনিয়র ফ্যাকাল্টি এবং বাকি যারা স্টাফ রয়েছেন তারা ওটা করছে। আমরা যারা রেসিডেন্ট এবং আমরা যারা ইন্টার্ন এখানে রয়েছি তারা ওটার মধ্যে যুক্ত নই। কিন্তু আমরা সবাই, ইনক্লুডিং আমাদের সিনিয়র, আমরা রেসিডেন্ট, আমাদের ইন্টার্ন, সবাই কিন্তু প্রত্যেক ধরনের এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত আছি। তো এমার্জেন্সি সার্ভিস এখানে বন্ধ করা হয়নি, খালি অনলি রেসিডেন্ট আর ইন্টার্নরা অ্যাক্টিভলি কোনো ধরনের নন এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে এই মুহূর্তে যুক্ত নেই। বাকি কোনো কিছু বন্ধ নেই, এই ধরনের কিছু নেই, এটা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। আজকে সকালে আপনারা একটা কর্মসূচি পালন করেছেন, আজকে কি করবেন?
আজকে আমাদের সকালে আমরা এখানে মিট করেছি, আমরা সবাইকে একটা পাবলিকলি মেসেজ দিয়েছি যে আমরা কেন এখানে আছি, ঠিক আছে। তার থেকে এবং আমাদের যে সন্ধেবেলা একটা র্যালি হয়েছে, এটা আমাদের এজেন্ডার মধ্যে ছিল। বাকি দেখুন, আমরা একা নই, ঠিক আছে। এই ব্যাপারটা খালি পশ্চিমবঙ্গের লোক নয়, পুরো ভারতবর্ষ আমাদের সাথে সাড়া দিয়েছে। সবাই যে একটা কমন ডিসিশন নেবে সেটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এবং সারা দিনে কী কী প্রোগ্রেস হচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমাদের এর কর্মসূচি ইত্যাদি আমরা ডিসাইড করব। তো সেটা ডিসিশনের এখনও বাকি রয়েছে, এখনও সব কিছুর আপডেট নিয়ে আমরা এরপরে ফার্দার ডিসিশন নেব। আপনারা গত না, এরকম কোনো আমরা কথা বলছি না। আমরা এটাই বলছি যে আমাদের ফার্দার ডিসিশন এরপরে আমরা জানাবো সারাদিনের প্রোগ্রেস, এবং খালি আমাদের নয়, সকলের কি প্রোগ্রেস হয়েছে, বাকিদের কি মতামত, সব দেখে বিবেক বিবেচনা করে তারপরে আমরা উত্তর দেবো। দিদি, আপনার কাছে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা এখানকার ডক্টর, আমরা এটাই রিপ্রেজেন্ট করছি, আমরা এমস কলোনিকে রিপ্রেজেন্ট করছি। ম্যাম যেটা হচ্ছে বিষয়, নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস।